ছাগলের ঠ্যাং সিদ্ধ করে নিয়েছি। এখন এটা রান্না করব। এখানে আরো প্রস্তুত করে নিয়েছি শুকনা ঝাল বাটা, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ কুচি। এখন আমরা কড়াইটা উনুনে করে দিয়েছি। এখন কড়াইটা একটু তাতিয়ে নেব। এখন কড়াইটা গরম হয়ে গেছে। এখন দেব সরিষার তেল। দিয়েছি 100 গ্রাম মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে নেবে, নাহলে সরিষার তেলের গন্ধ বেরোবে। তখন তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা এখনো মোটামুটি লাল হয়েছে। এখন আমরা মশলা দিয়ে সব আমরা একবারেই দিয়ে দেবো। আস্তে আস্তে করে নেড়ে দেবো। এভাবে আমরা 2 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সিদ্ধ করা ডাঙ্গুর। এবার একটু এটা যে জলটা আছে সেটা আমরা একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছে 2 চামচ হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এটা কিন্তু হবে পাতলা ঝোল।
এখন আমরা সুন্দর করে এটা কষিয়ে তারপর আমরা জল দেব। দেখলে লোভ লাগছে, কত সুন্দর কালারটা এসেছে, জিভে জল চলে আসছে। এবার আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে, জলটা একটু অল্প দিই, আর আগেই যেহেতু সেদ্ধ করা, এজন্য আমরা অল্পই জল দিচ্ছি। এবার ভালো করে ঢেকে দেব। এটা আমরা ঢেকে দিচ্ছি। এখন আমরা ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে কেমন হয়েছে? এখন সব পারফেক্ট, লবণে হলুদে সব পারফেক্ট, অনেক টেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি আমরা একটু গুঁড়া মশলা, একটু ঢেকে দেব। জালটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। গুঁড়া মশলাটা নামানোর আগে দিয়ে একটু ঢেকে রাখবেন, তারপরে নামাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।